তো আমরা আজকে দেখবো হচ্ছে হলো চ্যাপ্টার 9 সাইনোসয়েডস এন্ড ফেজর। সাইনোসয়েডস মানে কি, ফেজর কি, সেই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করা থাকবে। আহ, তো এখানে শুরুতেই দেখবে হচ্ছে হলো কিছু হিস্ট্রি লেখা আছে, যেগুলো হচ্ছে হলো এসি সার্কিট রিলেটেড, মানে এসি কে আবিষ্কার করছে, কখন করছে, সেই ব্যাপারগুলো এখানে শুরুর দিকে হিস্ট্রি আছে আর কি, যেগুলো আমাদের জানা দরকার, বাট আমাদের পরীক্ষার জন্য তার দরকার না, তাই না? সো এখানে দেখবেন নিকোলাস টেসলার হিস্ট্রি লেখা আছে, সেই তো করছিল, তোমরা সবাই জানো, জেনারেটর আবিষ্কার করছিল, এসি জেনারেটর। তো ইন্ট্রোডাকশনে দেখবে সাইনোসয়েড নিয়ে লেখা আছে। তো সাইনোসয়েডটা কি? সাইনোসয়েড হচ্ছে হলো একটা সিগন্যাল যার ফর্ম হবে হচ্ছে হলো সাইন অথবা কস। তাহলে সাইন অথবা কস ফরম্যাটে কোনো একটা সিগন্যালকে আমরা একত্রে বলি হচ্ছে হলো সাইনোসয়েডাল সিগন্যাল। এটা সাইনও হতে পারে, কজও হতে পারে, ঠিক আছে? সো সাইন আর কজ অ্যাকচুয়ালি সেম জিনিস, একটা হচ্ছে হলো সাইন আর একটা হলো কোসাইন। কস আমরা সংক্ষেপে বলি, বাট কোসাইন মানে হচ্ছে একটা আরেকটার অ্যাসোসিয়েটেড টাইপের। দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে জাস্ট ভ্যালুর ক্ষেত্রে। সো আমরা কজ এবং সাইনকে একত্রে বলি হচ্ছে হলো সাইনোসয়েড সিগন্যাল, ঠিক আছে? এখন দেখো সিম্পল একটা সাইনোসয়েডের একদম ফরম্যাটটা কিরকম হবে। আমরা যদি এখানে কারেন্ট ভোল্টেজ দিয়ে আলোচনা করবো, সো এখানে ভোল্টেজের উদাহরণ নেওয়া হয়েছে, কারেন্টের উদাহরণ নেওয়া হবে। ম্যাথ পড়লে আমরা দেখতাম ওইখানে ফাংশন দিতাম, এফ অফ টি ইউজ করতাম। তো এখানে যেই ভোল্টেজটা লেখা হচ্ছে ভি অফ টি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। তো এখানে ভি অফ টি এটার মিনিং হচ্ছে হলো ভোল্টেজ টাইমের একটা ফাংশন, মানে টাইমের উপর ডিপেন্ড করতেছে ভোল্টেজটা। আর ভি এম হচ্ছে হলো এই ফাংশনটার বা ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভোল্টেজ, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড, বাংলায় হচ্ছে বিস্তার বলে। তো ম্যাক্সিমাম ভোল্টেজ। আর কস তো কস, সাইন তো সাইন, বুঝতে পারতেছো না? এটা হলো ত্রিগোনোমেট্রিক ফাংশন বা অপারেটর বলি আমরা এগুলাকে একত্রে। সাইন কস এগুলো হচ্ছে অপারেটর। আর ওমেগা হচ্ছে কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটার কয়েকটা ফর্মুলা তোমরা জানো, 2π/t, এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা। তারপর আছে হলো 2πf, তারপর আছে 2πn/t। n হচ্ছে হলো নাম্বার অফ টার্নস ইন টাইম t। আর এখানে ক্যাপিটাল টি হচ্ছে হলো টাইম পিরিয়ড বা পর্যায়কাল। আর এফ হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি, যেটার ইউনিট হচ্ছে হলো হার্জ। তারপর আরো কিছু ফর্মুলা আছে, বাট আমাদের সাথে রিলেটেড ফর্মুলা হচ্ছিল এই তিনটা। এই তিন নাম্বারটাও খুব একটা আমাদের এখানকার দরকার হয় না, আমাদের এই দুইটা হইলে ওমেগা ইকুয়াল 2π/t, আর একটা হচ্ছে 2πf। আর টি হচ্ছিল টাইম, যেটা হচ্ছে আমাদের এখানকার ভেরিয়েবল টাইম, ঠিক আছে? সো ওমেগাটিকে একত্রে বলা হয় হচ্ছিল, ওমেগাটি একত্রে বলা হয় হচ্ছিল আর্গুমেন্ট। ওমেগাটি এর ইউনিট কি হবে? থিটা। ওমেগাটি ইকুয়াল টু আসলে কি হবে? একটা অ্যাঙ্গেল আসবে, এটা হচ্ছে একটা থিটা। সো আমরা থিটাকে বলি হচ্ছিল আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট অফ দ্য সাইনোসয়েডস হচ্ছে হলো ওমেগাটি। তাহলে আমরা একটা সাইনোসয়েডের বেসিক তিনটা জিনিস দেখতে পাচ্ছি, একটা থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড, আর একটা থাকবে হলো আর্গুমেন্ট। আর্গুমেন্টের ভিতরে আবার কি থাকবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং টাইম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং টাইম। তো এখন এটা গ্রাফ যদি আমরা দেখি, তাহলে গ্রাফটা, প্রথম গ্রাফটা যেটা দেখানো হচ্ছে সেটা হলো ভি ভার্সেস, মানে ভি অফ টি ভোল্টেজ ভার্সেস ওমেগা টি, মানে থিটা। ওমেগা টিকে আমরা একসাথে সংক্ষেপে বলতে পারি থিটা। তাহলে সাইনের গ্রাফ থিটার সাপেক্ষে যদি আমরা ড্র করি, জিরো থেকে শুরু হয়ে ম্যাক্সিমামে গিয়ে আবার নেমে আবার জিরোতে, মাইনাসে ম্যাক্সিমাম হয়, তারপর আবার জিরো, এভাবে এটা অল্টারনেট করে চলতে থাকে। তাহলে কখন ম্যাক্সিমাম হয় আমরা জানি, এটা হচ্ছে হলো 90 ডিগ্রি বা π/2 তে এটা ম্যাক্সিমাম হয়। আর π/180 ডিগ্রিতে হচ্ছে হলো এটা জিরো হয়। আবার 270 ডিগ্রি বা 2π/3 তে গিয়ে, সরি 3π/2 তে গিয়ে এটা আবার -1 হয় বা মাইনাস দিকে ম্যাক্সিমাম হয়। আর 2π তে গিয়ে আবার জিরো হয়। তাহলে এই যে জিরো থেকে শুরু করে কমপ্লিট উপরে এবং নিচে কমপ্লিট করে আসতে যেই অ্যাঙ্গেলটা ট্রান্সফার পার হয়ে আসছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছিল 360 ডিগ্রি, মানে অনেকটা হচ্ছিল একবার ঘুরে আসার মতো 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি একবার ঘুরে আসলে যে টাইমটা লাগে, সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড। সেই টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। সেজন্য হচ্ছে আমরা টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 2π/ওমেগা। তো এইগুলো বেসিক ফর্মুলা, এগুলো তোমরা ইন্টার থেকে পড়ে আসছো। তো এগুলোর উপর খুব বেশি ফুট আমরা এখানে দিব না। আর তারপর আসো, যদি আমরা এখানে ওমেগা টি এর রেসপেক্টে যদি ড্র না করে শুধু টি এর রেসপেক্টে ড্র করি, মানে এক্স অ্যাক্সিসে শুধু টি থাকবে, টাইম থাকবে, তখন আমরা এই জায়গায় যেখানে হচ্ছে হলো এটা এসে জিরো হয়, সেটা হচ্ছে t/2 হবে, মানে টাইম পিরিয়ডের অর্ধেক। আর যখন এটা সেকেন্ড বার জিরো হবে, মানে একটা পর্যায় শেষ করে আসবে, তখন এটা হচ্ছে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করবে। ফুল সাইকেলের জন্য যে টাইম, সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড টি। সেটা হলো টাইমের রেসপেক্টে ড্র করলে t/2, টি, 3t/2, 2t। আর যদি আমরা ওমেগা টি এর রেসপেক্টে ড্র করি, তখন এটা হবে পাই, 2π, 3π, এভাবে, মানে থিটার সাপেক্ষে ড্র করলে। আর ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা vm
মিনিমাম ভ্যালু মাইনাস ভিএম। আচ্ছা, এই ভ্যালুটা মিনিমাম ভ্যালু আসলে এটার ভ্যালুও কিন্তু ভিএমই, কিন্তু ডিরেকশনটা বিপরীত। জাস্ট আসলে এটা ভোল্টেজটা কিন্তু ঋণাত্মক ভোল্টেজ না, ডিরেকশনটা বিপরীত। অর্থাৎ ইলেকট্রন, যদি আমরা কারেন্টের কথা বলি, ইলেকট্রন প্রথম এই ভোল্টেজটা যখন পাবে তখন ইলেকট্রনটা যদি ডান দিকে যায়, এই নেগেটিভ ভোল্টেজটা পাইলে ইলেকট্রনটা বাম দিকে যাবে। আবার পরের সাইকেলে গিয়ে পজিটিভ ভোল্টেজ পাবে, তখন ইলেকট্রনটা আবার ডান দিকে যাবে। আবার নেগেটিভ ভোল্টেজ পাবে, তখন বাম দিকে যাবে। তার মানে একটা ইলেকট্রন তার নিজের জায়গায় এভাবে অল্টারনেট করে চলতে থাকবে, তার নিজের জায়গাতেই স্থির থাকবে না, সরি, কম্পিত হবে, মানে ভাইব্রেট হবে। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছিল এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, এই ধরনের ব্যাপারগুলোকে। তো এখন তো এই ধরনের ফাংশন, এগুলোকে আমরা কি বলি? পিরিয়ডিক ফাংশন বলি, তাই না? পর্যায়ভিত্তিক ফাংশন বলা হয় পিরিয়ডিক ফাংশন। তো পিরিয়ডিক ফাংশনের বৈশিষ্ট্য কি ছিল? যে একটা নির্দিষ্ট সময় পর পর সেই ভ্যালুটা আবার রিপিট করে। সো এই গ্রাফ থেকে তো আমরা ওইটাই দেখলাম, যে এখানে টি সময় পর পর, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত যে টাইম, এটা হচ্ছিল টি। আবার টির পরে আরেকটা পিক আসবে, টি মানে টি সময় পর পর এটা রিপিট হতে থাকবে। সেম ভাবে এই যে এখানে মাইনাসের ভ্যালুগুলো টি সময় পর পর রিপিট হতে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর যে জিনিসগুলো বা যে ফাংশনগুলো রিপিট হয়, সেই ফাংশনগুলোকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশনের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে ভি অফ টি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এটা যদি ভি অফ টি হয়, এটার সাথে যদি এখন তুমি টি সময় পর, মানে ক্যাপিটাল টি সময় পর এটা কত হবে সেটা যদি চেক করতে চাও, তাহলে কি হবে? ভিএম সাইন ওমেগা টি এর জায়গায় বসবে হচ্ছে হলো টি প্লাস ক্যাপিটাল টি ইকুয়াল ভিএম সাইন, এখানে গুণ করলে ওমেগা টি, এখানে তাহলে হচ্ছে কি ওমেগা টি। এখন আমরা ক্যাপিটাল টি এর ফর্মুলাটা কি লিখতে পারি? 2 পাই বাই ওমেগা। ক্যাপিটাল টি হলো 2 পাই বাই ওমেগা। সেখান থেকে আমরা কি পাচ্ছি? ওমেগা এবং ওমেগা কেটে যাবে, ওমেগা ওমেগা কেটে গেলে ভিএম সাইন ওমেগা টি প্লাস 2 পাই। সো 2 পাই প্লাস সামথিং কিছু একটা হলে সাইনই থেকে যাবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে সাইন ওমেগা টি আসবে। তাহলে দেখো এই ভোল্টেজটার ভ্যালু আমরা মুখে মানে লজিক্যালি বা গ্রাফে যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটাই আসছে, যে একটা নির্দিষ্ট সময় মানে টাইম পিরিয়ড পরে আবার আগের ভ্যালুটাই রিপিট করবে, অর্থাৎ ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে যে টাইম পরে এটা রিপিট করে, সেই টাইমটাকে আমরা বলি হচ্ছিল টাইম পিরিয়ড। এবং এই টাইমটার বিপরীত যে রাশি, যে রিসিপ্রোকাল যে ফাংশন বা ভ্যালু, এটাকে আমরা বলি হচ্ছিল ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 1/t। তবে এগুলো 2 পাই এফ, এগুলো বেসিক ফর্মুলা। এখন আসো আমরা এই সাইনোসয়েডালের নতুন একটা ভেরিয়েবল বা নতুন একটা প্যারামিটার আমরা অ্যাড করব। সেই প্যারামিটার নাম হচ্ছিল ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল যদি আমরা অ্যাড করি, তখন এটা দেখতে এরকম হবে, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে এতক্ষণ এই ফাই এর ভ্যালুটা জিরো ছিল, জিরো থাকলে এটা কি হয়? গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হয়। এই যে তুমি এতক্ষণ এই গ্রাফটা দেখতে পাইছিলা, যে সলিড লাইন দিয়ে যে গ্রাফটা ড্র করা আছে, এখান থেকে জিরো থেকে শুরু হচ্ছিল, অর্থাৎ এটা ভিএম সাইন ওমেগা টি। এখন এর সাথে যদি আমরা একটা অ্যাঙ্গেল অ্যাড করে দিই, ধরো ভি টু ইকুয়াল টু যদি আমরা বলি যে ভিএম সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। প্লাস 30 ডিগ্রি যদি আমরা বলি, এটার মানে হচ্ছে হলো এখানে যে 30 অ্যাঙ্গেলটা যোগ করা হয়েছে, এটা হচ্ছে ফাই এবং এটার নাম হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। সো ফেজ অ্যাঙ্গেল যদি আমরা পজিটিভ করি, তাহলে এই গ্রাফটা পিছনের দিকে শিফট করবে। মানে এখানে যদি 30 ডিগ্রি অ্যাড করা হয়, এই গ্রাফটা পিছনের দিকে 30 ডিগ্রি শিফট করবে, লেফট শিফট করবে। আর যদি এখানে আমরা 30 ডিগ্রি মাইনাস করে, আচ্ছা 30 আমি এটা উদাহরণ হিসেবে বলতেছি, এটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। সেটা যদি 30 ডিগ্রি যদি আমরা মাইনাস করি, তাহলে সে ফরওয়ার্ড দিকে বা রাইট সাইডে শিফট করবে। তাহলে দেখো আমরা যে অ্যাঙ্গেলটা এখানে অ্যাড করব, ঠিক তত ডিগ্রি, যত অ্যাঙ্গেল অ্যাড করব ঠিক তত ডিগ্রি এটা পিছনের দিকে শিফট করবে। তাহলে এখন একটু আমরা যদি আগের পেজে গিয়ে যে গ্রাফটা কমপ্লিট করা আছে ওইখানে যদি আমরা যাই,
তাহলে এই গ্রাফটা ছিল কার? ভিএম সাইন ওমেগা টি। এখন ধরো ভিএম সাইন ওমেগা টি এর সাথে আমরা 90 ডিগ্রি বিয়োগ করলাম। তাই 90 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি, এটা সামনের দিকে শিফট করবে, আর যদি যোগ করি পিছনের দিকে শিফট করবে, রাইট? তো এটা আমরা প্লাস 90 দিলাম, তাহলে এই যে এই গ্রাফটা পিছনের দিকে 90 ডিগ্রি শিফট করে যাবে। সো এই গ্রাফটা তোকে তুমি ধরে 90 ডিগ্রি পিছনে আনো, এই জায়গাটাই তো 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা চলে আসবে বরাবর জিরোতে, এই জায়গাটা চলে যাবে বরাবর জিরোতে। তাহলে গ্রাফটা তখন দেখতে কেমন হবে? এইটা হয়ে যাবে তখন ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সে সামনের দিকে শুরু চলবে। তাহলে দেখো ঠিক কোথা থেকে শুরু হবে, সে ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সাইনের সাথে 90 ডিগ্রি যোগ করে যে কস হয়ে যায়, সেই জিনিসটা তুমি এখানে গ্রাফ থেকেও দেখতে পাচ্ছ। আমরা তো জানি সবাই সাইনের সাথে 90 ডিগ্রি যোগ করলে এটা কি হয়ে যাবে? ভিএম 90 ডিগ্রি থাকার ফলে সাইন হয়ে যাবে কস, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সুতরাং ওমেগা টি। সো ভিএম কস ওমেগা টি হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি সাইনের সাথে 90 ডিগ্রি অ্যাড করো, তাহলে এটা সাইন থেকে কজে কনভার্ট হয়ে যাবে। সেজন্য আমরা সাইন এবং কসকে একত্রে বলি হচ্ছিল সাইনোসয়েডাল। এদের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাই হচ্ছে আমাদের বলি ফেজ ডিফারেন্স। এই যে সাইন আর কজের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। সাইনের ফেজ যদি 0 ধরি, কজের ফেজ হবে প্লাস 90 ডিগ্রি। এই যে মাত্রা দেখলাম। তাহলে আমরা কি দেখলাম যে কোনো একটা সাইনোসয়েডাল ফাংশনের সাথে যদি একটা ফেজ অ্যাঙ্গেল অ্যাড করা হয় বা মাইনাস করা হয়, তাহলে এই গ্রাফের প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না, শুধু রাইট অথবা লেফটে শিফট করবে। অ্যাঙ্গেলটা যদি মাইনাস হয় তাহলে লেফট শিফট হবে, অ্যাঙ্গেলটা যদি প্লাস হয়, সরি অ্যাঙ্গেলটা প্লাস হলে লেফট শিফট, আর মাইনাস হলে রাইট শিফট হবে। ঠিক আছে, মানে এখানে প্লাস হলে পিছনে যাবে, মাইনাস হলে সামনের দিকে যাবে। তাহলে আমরা একটা সাইনোসয়েডের কয়টা প্যারামিটার পাইলাম? অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট, এখন আর্গুমেন্ট পুরোটাই আর্গুমেন্ট, আর ওমেগা হচ্ছে হলো এখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর ফাই হচ্ছে হলো ফেজ অ্যাঙ্গেলস। এই তিনটা প্যারামিটারের ভিতরে এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে 2πf। যে কোনো দেশের এসি সিস্টেমের জন্য এটা কনস্ট্যান্ট থাকে। কিভাবে? ওই যে আমরা জানি আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো 50 হার্টজ, অন্যান্য দেশ কোনো কোনো দেশে নর্থ আমেরিকায় হচ্ছে এটা 60 হার্টজ। সো এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে একটা এসি সিস্টেমে গিয়ে। তাহলে ভেরিয়েবলটা থাকে হচ্ছে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ এবং ফেজ অ্যাঙ্গেল। সো আমরা এর পরবর্তীতে দেখবে এর পরের সেকশনটাতেই শুধু অ্যামপ্লিটিউড আর ফেজ অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। ওইখানে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে খুব একটা গুরুত্ব দিব না। এখানে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, এগুলা তোমরা জানো। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, মাইনাস থাকলে জাস্ট মাইনাস হয়, কজ এ প্লাস বি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এগুলো ট্রাইগোনোমেট্রির ফর্মুলা। আর এইগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রির যে কোয়াড্রেন্ট যে সিস্টেম, 180 ডিগ্রি যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হবে, 90 ডিগ্রি যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে। তো ওই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে জাস্ট রিভিউ করার জন্য। এখানে একটা ত্রিকোণমিতিক সিম্পল একটা ক্যালকুলেশন আছে, যে দেখো কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি এরকম হয় a cos ওমেগা টি প্লাস b sin ওমেগা টি, a cos ওমেগা টি প্লাস b sin ওমেগা টি, এই দুইটাকে যদি আমরা একত্রে করতে চাই, কি করতে হয় একটু মনে করে দিই তোমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার তার রুট ওভার, এটা দ্বারা হচ্ছিল আমরা ডিভাইড করব। এই যে রুট ওভার a স্কয়ার মানে cos এর সহগ স্কয়ার প্লাস sin এর সহগের স্কয়ার দ্বারা ডিভাইড করব কাকে? এই ফাংশনটাকে। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি কি হবে? a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos ওমেগা টি প্লাস b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin ওমেগা টি। এই যে এটাকে ডিভাইড যে করলাম, এটা তো এক্সট্রা করছি তাই না? তাহলে পাশে আমরা কি করব, এটাকে আবার মাল্টিপ্লাই করে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই যে এখান থেকে আমি এখানে লিখছি। সো এখন দেখো ভিতরে a বাই এটাকে যদি আমরা বলি হচ্ছে হলো একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেলের, এটা যদি অ্যাঙ্গেল ওমেগা টি হয় বা থিটা হয়, এটা যদি আমরা বলি a, এটা যদি বলি b, তাহলে এটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা কি লিখতে পারি? cos থিটা cos ওমেগা টি। এই যে দেখো এটা যদি আমাদের থিটা হয়, তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, তাহলে cos থিটা গুলো ভূমি বাই অতিভুজ। এই যে a বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার সমান cos থিটা প্লাস এটা হবে sin থিটা, লম্ব আছে তো ওই জন্য sin থিটা, আর এখানে sin ওমেগা টি।
তাহলে কি থাকতেছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে cos a cos b প্লাস sin a sin b, এটার ফর্মুলা তোমরা সবাই জানো, cos a মাইনাস b। তাহলে cos ওমেগা t মাইনাস থিটা, cos a মাইনাস b। তাহলে এখানে থিটা সমান কি? থিটা সমান আমরা লিখতে পারি, আচ্ছা এখানে আরেকটা জিনিস ধরে নিই, এই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি c, ধরে নিচ্ছি জাস্ট এটা, ওমেগা t মাইনাস থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, হোয়ার c ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এন্ড থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এই যে ট্রায়াঙ্গেল থেকে দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা tan থিটা যদি অ্যাপ্লাই করি, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি মানে b বাই a। তাহলে আমরা থিটা ইকুয়াল টু পাবো tan ইনভার্স b বাই a। তাহলে এই জিনিসটাই সেম আমি যে ক্যালকুলেশনটা করছি সেই ক্যালকুলেশনটাকে ওরা শর্টকাট করে দিচ্ছে তোমাকে, এই যে মাঝখানের এত কিছু মনে রাখার দরকার নাই, এত ক্যালকুলেশন এগুলো আমরা বাচ্চাকাল থেকেই করে আসতেছি। তো তুমি ডিরেক্ট এটা সংক্ষেপে মনে রাখতে পারো এই প্যাটার্নটা, যে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো c cos ওমেগা t মাইনাস থিটা, যেখানে c হলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর থিটা হচ্ছে tan ইনভার্স b বাই a। যে ক্যালকুলেশনটা তুমি যদি এই ফর্মুলা মনে রাখতে না চাও তাহলে এইভাবে ডিটেইলস করে আসতে পারো হবে আর কি, মানে এই মাঝখানে দুই লাইন করে আসতে হবে। তো নিচে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4 ধরে -4 ধরে একটা एग्जांपल আছে এখানে। সো এটা তুমি জাস্ট এখানে এই ফর্মুলাতে মান বসিয়ে দেখবা হয় কিনা। সো এটার এখানে এইগুলার ওইটারই ইয়া দেওয়া, সেই ধরনের ডায়াগ্রামগুলো আমরা একটু পরে দেখব। তাহলে এখানে একটা ম্যাথ প্রবলেম আছে, জাস্ট একটু দেখাই। ফাইন্ড অ্যামপ্লিটিউড ফেজ পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে দেখো অ্যামপ্লিটিউড কোনটা আমরা সবাই জানি, সামনে যেটা থাকে এটা অ্যামপ্লিটিউড 12 ভোল্ট। তারপর হচ্ছিল ফেজ অ্যাঙ্গেল, এই যে এটা হচ্ছে আমাদের ফেজ 10 ডিগ্রি ফাই, আর ওমেগা হচ্ছে 50 রেডিয়ান পার সেকেন্ড। এখন তোমাকে চাইছে ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ ইকুয়াল টু 50, সো এফ ইকুয়াল টু 2 পাই 50 বাই 2 পাই, এটার ইউনিট হবে হার্জ। সো এই জিনিসগুলো চাইছে, আর টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, সেটা হবে 2 পাই বাই 50, ইউনিট হবে সেকেন্ড, ইউনিট হবে সেকেন্ড। এখন আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে বলা হচ্ছে লিডিং নাকি ল্যাগিং, লিডিং ল্যাগিং কনসেপ্ট। সো লিডিং ল্যাগিং কনসেপ্টটা কি, কে কার আগে যাচ্ছে, কে কার আগে যাচ্ছে সেটাকে আমরা বলি লিডিং আর ল্যাগিং। তো সেই কনসেপ্টটা বোঝার জন্য আচ্ছা এটা একটু পরে এটা আরেকটু ইজিলি পড়ানো যাবে, আর একটা টপিক পড়ার পর ফেজর পড়ার পর এটাকে আরো ইজিলি বোঝানো যাবে যে কে লিডিং কে ল্যাগিং। তো ফেজরটা আগে পড়ে নিই, তারপরে হচ্ছে লিডিং ল্যাগিং কনসেপ্টটা পড়াচ্ছি। তাহলে আসো ফেজরে চলে আসলাম, তাহলে পরের সেকশনে এতক্ষণ পড়লাম হচ্ছিল সাইনোসয়েড, এখন আসবে ফেজর। তাহলে সাইনোসয়েডটা কি ছিল, সাইনোসয়েড ছিল কজ এবং সাইন ফাংশনকে একক্ষেত্রে সাইনোসয়েড বলে। ফেজর কাকে বলে, ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যামপ্লিটিউড এন্ড দ্য ফেজ অফ এ সাইনোসয়েড। মানে ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, মানে একটা জটিল সংখ্যা, যে হচ্ছে কি করে একটা সাইনোসয়েডাল ফাংশনের অ্যামপ্লিটিউড এবং ফেজকে রিপ্রেজেন্ট করে, অ্যামপ্লিটিউড এবং ফেজকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা সাইনোসয়েড ফাংশনের অ্যামপ্লিটিউড দেখছিলাম হচ্ছিল vm যদি ভোল্টেজের জন্য যদি বলি, আর ফেজ অ্যাঙ্গেল ছিল হচ্ছিল ফাই। এই দুইটার মাধ্যমে যদি আমরা কোনো একটা সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করি, সেই ধরনের রিপ্রেজেন্টেশনকে বলা হয় হচ্ছিল ফেজর রিপ্রেজেন্টেশন। তাহলে একটা সাইনোসয়েডাল ফাংশনের অনলি অ্যামপ্লিটিউড আর ফেজের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্টেশন করি এবং সেটা যদি একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে হয়, তখন সেই
কমপ্লেক্স নাম্বারটাকে বলবো আমরা ফেজর। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ফেজর বলতে পারবো না, শুধুমাত্র সাইনোসয়েডকে যদি সে রিপ্রেজেন্ট করে তাহলে সেটাকে আমরা ফেজর বলতে পারবো। তাহলে আমাদের ফেজর মানে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা ফেজরে ঢোকার আগে কমপ্লেক্স নাম্বার একটু রিভিউ করতে হবে। তাহলে কমপ্লেক্স নাম্বারের একদম জেনারেল ফর্মটা কি? এক্স প্লাস আই ওয়াই। সো আমাদের এখানে আই ইউজ না করে জে ইউজ করা হচ্ছে, কারণ আমরা তো কারেন্ট পড়বো, সো কারেন্ট আই এর সাথে মিক্স হয়ে যাবে, সেজন্য এখানে জে ইউজ করা হচ্ছে। জে হচ্ছে ইমাজিনারি ইউনিট রুট ওভার -1। তাহলে z ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই। এই ধরনের রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন, রেক্ট্যাঙ্গুলার বা কার্তেশিয়ান রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, কার্তেশিয়ান বা রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন। রেক্ট্যাঙ্গুলার বলার কারণ কি? এখানে দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে হলো রিয়েল অ্যাক্সিস আর একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস বরাবর থাকে এক্স, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর থাকে ওয়াই, এবং তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেজন্য বলা হয়েছিল রেক্ট্যাঙ্গুলার সিস্টেম। আরেকটা ফরম্যাট আছে, সেটা ছিল হচ্ছিল পোলার, এই যে অ্যাঙ্গুলার ফরম্যাট বা পোলার ফরম্যাট। পোলার ফরম্যাটে কি ইউজ করা হয়? ম্যাগনিটিউড বা ভ্যালু যেটা থাকে, মডুলাস বলি আমরা এটাকে, মডুলাস ইউজ করা হয়। যে আমরা যদি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখি, এটার মডুলাস অফ জেড, যেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করে আর দিয়ে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আর্গুমেন্টকে আমরা প্রকাশ করে হচ্ছিল ফাই দিয়ে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এইটাকে আমরা রিপ্রেজেন্টেশনে যদি ইউজ করি, মডুলাস অ্যাঙ্গেল আর্গুমেন্ট, এটা আমরা কিন্তু ম্যাথের রেসপেক্টে বলতেছে আর্গুমেন্ট, বাট আমরা এখানে আর্গুমেন্ট বলবো না, এখানে আমরা এই অ্যাঙ্গেলটাকে বলবো ফেজ অ্যাঙ্গেল। সো আর অ্যাঙ্গেল থিটা, তার মানে এই আর হচ্ছিল আমাদের ভ্যালু বা মডুলাস, এখানে মডুলাস না বলে এখানে বলবো অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড অ্যাঙ্গেল ফেজ, তাহলে আর অ্যাঙ্গেল ফেজ যদি আমরা লিখি, এইভাবে রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছিল পোলার রিপ্রেজেন্টেশন, কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন। আর এভাবে যদি রিপ্রেজেন্ট করে, আরেকটা রিপ্রেজেন্টেশন আছে আর এ টু দি পাওয়ার জে থিটা, এই ধরনের রিপ্রেজেন্টেশনকে বলা হয় জে ফাই, সরি, এটাকে বলা হয় হচ্ছে হলো এক্সপোনেনশিয়াল রিপ্রেজেন্টেশন, এক্সপোনেনশিয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের রিপ্রেজেন্টেশন দেখলাম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা কার্তেশিয়ান, এরপরে পোলার, আর এটা হলো এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, কোনটার সুবিধা কি একটু পরে দেখতে পাবা, বা তোমরা অলরেডি জানো কমপ্লেক্স নাম্বার বা তোমরা ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর জিওমেট্রিতে পড়ে আসছো, ওইখানে দেখছো যে সবচেয়ে ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে হলো এক্সপোনেনশিয়াল ফরম্যাটে হচ্ছে ক্যালকুলেশনগুলো ইজি হয়, আর পোলার ফরম্যাটে হচ্ছে হলো মোটামুটি ইজি হয়। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারটা একটু কঠিন হয়ে যায়। তো যে কথাটা বলছি এখানে আবার লেখা আছে, এটা আর কি সেটা লেখা আছে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, সেই জিনিসটা এখানে লেখা আছে। তাহলে এই যে এই লাইনটাকে তোমাকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এক লাইনে তিনটে লেখা আছে, দেখো একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক্স প্লাস জে ওয়াই, এটাকে আমি চাইলে আর অ্যাঙ্গেল ফাই দিয়ে লিখতে পারি। এইভাবে রিপ্রেজেন্ট করাকে বলবো পোলার, এইভাবে রিপ্রেজেন্ট করাকে বলবো রেক্টেঙ্গুলার। আর একটা রিপ্রেজেন্ট করতে পারি আর কস থিটা প্লাস জে সাইন থিটা, এটাও রেক্টেঙ্গুলার আরেকটা ফরম্যাট। মানে পোলার থেকে রেক্টেঙ্গুলার যদি যেতে হয় তখন এই ফর্মুলাটা ইউজ করতে হয়, আর কস থিটা প্লাস জে সাইন থিটা। এটা হচ্ছে হলো পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাওয়ার জন্য এটা ইউজ করি আমরা। তাহলে এখান থেকে কিছু শর্টকাট বের হবে, সেই শর্টকাটগুলো এখানে একত্রে লেখা আছে। দেখো, এগুলো পুরোটাই কিন্তু ম্যাথের ব্যাপার, সো এখানে আমি এগুলো ডেরিভেশন নিশ্চয়ই করাবো না, জাস্ট কিভাবে মনে রাখবো। দু একটা শর্টকাট হচ্ছে এখন মনে রাখতে হবে তোমাকে। যেমন ধরো সবচেয়ে বেশি ইউজেবল শর্টকাট হচ্ছিল মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের সময় কি হয়, দুটো কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করলে তাদের যে মডুলাস বা ম্যাগনিটিউড বা ভ্যালু, সেই ভ্যালু দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে এবং অ্যাঙ্গেল দুইটা হচ্ছিল যোগ হয়ে যাবে, অ্যাঙ্গেল দুটো হবে যোগ। যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, ধরো 3 অ্যাঙ্গেল 10 ডিগ্রি, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটার সাথে তুমি যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার গুণ করো, ধরো 4 অ্যাঙ্গেল 20 ডিগ্রি, সরি তো এই ক্ষেত্রে কি হবে, এই যে ভ্যালু দুইটা 3 আর 4 মাল্টিপ্লাই হয়ে 12 হবে এবং অ্যাঙ্গেল দুইটা হচ্ছিল যোগ হয়ে যাবে 10 প্লাস 20, সো এটা হবে 30 ডিগ্রি। সো এই জিনিসটাকেই এভাবে বলা হচ্ছে যে ম্যাগনিটিউড দুইটা গুণ হবে, অ্যাঙ্গেল দুইটা যোগ হবে, এটা হচ্ছে শর্টকাটে বলতেছি। আর ডিভিশনের সময় জাস্ট উল্টা হবে, ম্যাগনিটিউড দুইটা ভাগ হয়ে যাবে এবং অ্যাঙ্গেল দুইটা হচ্ছে বিয়োগ হবে। রেসিপ্রোকালের সময়
ম্যাগনিটিউডটা রেসিপ্রোকাল হয়ে যাবে, অ্যাঙ্গেলটা বিয়োগ হবে। সো রেসিপ্রোকাল মানে আসলে 1/z2, মানে এটা আর এটা একই জিনিস, খালি উপরে যদি 1 করে দাও তাহলে 1/r2 হবে, আর এখানে হবে ওই 0 মাইনাস সামথিং, 0 মাইনাস সামথিং হলে মাইনাস ওই সামথিংটাই থাকবে। আর স্কোয়ার রুটের ক্ষেত্রে মডুলাসটা হলে স্কোয়ার রুট হয়ে যাবে, আর ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধেক হবে, ফেজ অ্যাঙ্গেলটা অর্ধেক হবে। যেমন ধরো তুমি যদি এটাকে স্কোয়ার রুট করো, আর এটাকে যদি রুট ওভার করে দাও, রুট ওভার 4 অ্যাঙ্গেল 20, তাহলে তুমি পাবা হচ্ছে 2 অ্যাঙ্গেল 10। চাইলে দেখে কনফিউজড হতে পারো, আমি একটু লিখি। তাহলে 4 কে আমরা রুট ওভার করব, বাট অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ভাগ করব। সো 4 কে রুট করলে 2 আর অ্যাঙ্গেল হবে 10। এটা ছিল রুট করার জন্য। আর কনজুগেট করার সময় কনজুগেট করলে যে অ্যাঙ্গেলটা থাকবে ফাই, সেটার সামনে একটা মাইনাস চলে আসবে। মানে এটার যদি আমরা কনজুগেট করি, এই যে এটার যদি আমরা কনজুগেট করি, তাহলে ভ্যালু সেম থাকবে, বাট অ্যাঙ্গেল হবে -10। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একদম বেসিক। আর 1/j ইকুয়াল টু -j, এটাও জানি আমরা। তারপর j স্কয়ার সমান -1, j কিউব সমান -j, তারপর j টু দি পাওয়ার 4, এই ব্যাপারগুলো আমরা জানি আশা করি। ঠিক আছে। সো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তিনটা ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করছি। একটা হচ্ছে x প্লাস আই ওয়াই, সেটা আই না বলে জে বলি। আর একটা হলো আর অ্যাঙ্গেল ফাই, আর একটা হচ্ছে, এবং এই দুইটা যখন আমরা একটাকে আরেকটাকে কনভার্ট করি তখন ইউজ করি হচ্ছে আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা। তাহলে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড হয়, সেই জেড এর দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। তাহলে এখানে কোনটুকু রিয়েল পার্ট? তো রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু আর কস ফাই। আচ্ছা, আমরা এখানে থিটা দিছি, এটা এগুলো ফাই হবে, তাহলে ফাই হবে আর কস ফাই। আর ইমাজিনারি পার্ট অফ দ্য জেড আর সাইন ফাই। এই যে এইটুকু হচ্ছিল রিয়েল পার্ট, আর এইটুকু হচ্ছিল ইমাজিনারি পার্ট। ঠিক আছে। তো এখন এটা সুবিধাটা কি? সুবিধা আছে কিন্তু, সেই সুবিধাটাই আমরা এখন দেখব। তাহলে আমরা যে ভোল্টেজ লিখছিলাম ভি অফ টি ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, এইটার সাথে মিল আছে আর কস ফাই এর সাথে। তাহলে আমরা কি বলতে পারি? ভোল্টেজটা আসলে কার রিয়েল পার্ট? কমপ্লেক্স পার্টসের রিয়েল পার্ট। তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি রিয়েল পার্ট অফ Vm e to the power j ওমেগা টি প্লাস ফাই। সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে, যে আমরা যদি একটা ভোল্টেজ নেই, শুরুতে যে ভোল্টেজটা নিয়েছি এটা হচ্ছে একটা রিয়েল ভ্যালু, টাইম ডিপেন্ডেন্ট ভ্যালু। এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ দ্য Vm e to the power j ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই যে এই ভিতরে এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, যার ভিতরে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে Vm cos এর একটা পার্ট আছে, cos ওমেগা টি প্লাস ফাই, আর একটা পার্ট আছে হচ্ছে প্লাস জে Vm sin ওমেগা টি প্লাস ফাই। তো কোনটা আমাদের ভোল্টেজ? আমাদের ভোল্টেজ হচ্ছে রিয়েল পার্ট, যেটা Vm cos ওমেগা টি প্লাস ফাই। সেজন্য আমরা সামনে একটা আর ই দিছি, তার মানে রিয়েল পার্ট অফ দিস ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার উইল বি দ্য ভোল্টেজ ভি অফ টি। তো ভি অফ টি কে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারবো রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই লাইন থেকে লাইন কিভাবে আছে সেটাও বলি। এখানে কি আছে? ওমেগা টি প্লাস ফাই। তো পাওয়ারের উপর প্লাস থাকলে আমরা এটাকে ভাগ করে দুই ভাগে গুণ করে লিখতে পারি। ই টু দি পাওয়ার জে ওমেগা টি একটা হবে, ই টু দি পাওয়ার জে ফাই একটা হবে। তাহলে ই টু দি পাওয়ার জে ফাই একটা আছে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি একটা আছে। তাহলে এখানে দেখো এখন এই যে রিয়েল পার্ট অফ দ্য Vm e to the power j phi e to the power j omega t, এর ভিতরে একজন টাইম ডিপেন্ডেন্ট আর একজন ফেজ ডিপেন্ডেন্ট। একজন টাইম ডিপেন্ডেন্ট, এই যে e to the power j omega t, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা কমপ্লেক্স নাম্বার, আর এটা হচ্ছে হলো ফেজ ডিপেন্ডেন্ট একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা যদি প্রথম যে অংশটা আছে, এই যে শুধু প্রথম এই অংশটুকু Vm e to the power Vm e to the power j phi, এই জিনিসটাকে আমরা যদি ক্যাপিটাল ভি দিয়ে এভাবে ডাবল করে লিখতে পারি, এই রিপ্রেজেন্টেশনটাকে বলি হচ্ছে হলো ফেজর রিপ্রেজেন্টেশন।
মানে আমরা ভোল্টেজের এর ভিতরে দুইটা পার্ট দেখছি, একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট আর একটা হচ্ছে হলো ফেজ ডিপেন্ডেন্ট পার্ট। ফেজ ডিপেন্ডেন্ট পার্টটাকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, সেই আলাদা করে আনা যে পার্ট, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে হলো ফেজর ভোল্টেজ। তাহলে ভি ক্যাপিটাল, তাহলে আমরা এটাকে আর ই ভি ক্যাপিটাল ই টু দি পাওয়ার জে ওমেগা টি লিখতে পারি যে এরকম করে। তাহলে এই যে এটা লিখলাম হয়ার ভি, এটা কিন্তু বোল্ড করে লেখা, এটা কিন্তু ভুল করে লেখা, মানে এটা যদি আমি লিখে দেখে এরকম করে লিখতে ভি ডাবল দাগ দিব, তারপর ভ্যালুটা হচ্ছে হলো ভিএম, মানে অ্যামপ্লিটিউড ভিএম, আর ফেজটা হচ্ছে হলো ফাই। সো এভাবে রিপ্রেজেন্ট করা যায় কথা, আমরা এটাকে আরো সংক্ষেপে এভাবে রিপ্রেজেন্টটা করি, যে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, আর এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে পোলার ফর্ম। আর এটা যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হবে ভিএম কজ ফাই প্লাস জে sin phi, j vm sin phi, vm cos phi plus j vm sin phi। তাহলে আমরা কি বললাম, যে ভোল্টেজের যে ফেজ ডিপেন্ডেন্ট পার্ট, সেই ফেজ ডিপেন্ডেন্ট পার্টকে আমরা বলি ফেজর অফ দিস ভোল্টেজ। এই জিনিসগুলো এখানে বলা আছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে দেখানো আছে। তাহলে আমরা কি পাচ্ছি, একদম সামারি যদি করি, কোনো একটা ভোল্টেজ যদি আমরা টাইম ডোমেনে লিখি, তখন এটাকে লিখতে পারবো ভি অফ টি ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই। এখন যদি আমরা এটাকে ফেজ ডোমেনে বা ফেজর ডোমেনে লিখি, ফেজর ডোমেনে লেখার জন্য আমরা কি করব, শুধু ফেজ অ্যাঙ্গেলটাকে ইউজ করব, তাহলে ভিএম অ্যাঙ্গেল ফাই। তো এই শুধু ফেজ অ্যাঙ্গেলের মাধ্যমে রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হচ্ছে ফেজর ডোমেন রিপ্রেজেন্টেশন। আর এটা তো টাইম আছে, টি আছে, সেজন্য এটাকে বলা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। তো পরের পেজে দিয়ে একটা উদাহরণ থাকবে। হ্যাঁ, এখন আসো আমরা ওই যে লিডিং ল্যাগিং এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসে। আর আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করাও শিখবো এখন। তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আগে আমি দেখাই, ধরো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে z ইকুয়াল টু 3 প্লাস 4j। সো এটার যদি আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করি, সেটা দুইটা অ্যাক্সিস থাকে, একটাকে আমরা বলি হচ্ছে হলো রিয়েল অ্যাক্সিস, আর একটাকে বলি হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এবং তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রাইট? সো এক্স অ্যাক্সিস এটাকে বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটাকে তোমরা ইন্টারে হচ্ছে হলো নাম পড়ছে আর্গন্ট ডায়াগ্রাম নামে। আর ওয়াই অ্যাক্সিস কে বলে ইমাজিনারি অ্যাক্সিস। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমরা রিয়েল ভ্যালুগুলোকে বসাবো, তাহলে এটা রিয়েল পার্ট হচ্ছে কত 3, তার মানে অ্যাক্সিস বরাবর সে 3 পর্যন্ত যাবে, 3 ঘর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে হচ্ছে হলো 1j 2j 3j 4j, 4 ঘর পর্যন্ত যাবে। তাহলে এক্স এ 3 ওয়াই তে 4, এভাবে গেলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, এক্স এ 3 ওয়াই বরাবর, সরি এক্স এ 3 ওয়াই বরাবর 4, এভাবে গেলে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারের পজিশন ইন দা ইন দিস প্লেন। এটা হচ্ছে হলো ফেজর প্লেন বলে এটাকে। তো এখন এটার সাথে যদি আমরা অরিজিনকে যোগ করে দেই, তখন যে ডিস্টেন্সটা পাই সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড। আর যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল ফাই, মডুলাস অফ জেড আর ফেজ অ্যাঙ্গেল ফাই, যেটার ভ্যালু হবে এখানে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, অর্থাৎ 5, আর এটার ভ্যালু হবে tan ইনভার্স y বাই x, তার মানে 3/4। তো এই পাশের চিত্রে এই জিনিসগুলো ড্র করা আছে। তো দেখো ওরা একটা ভোল্টেজ নিচ্ছে, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে তো এরকমই কিছু একটা থাকবে, ভোল্টেজের একটা ভ্যালু থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে। তাহলে এই ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে ভিএম, এই যে ভিএম, আর অ্যাঙ্গেলটা ধরছে হলো ফাই, ভোল্টেজের অ্যাঙ্গেলটা ধরছে ফাই। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের কিরকম, ভি ইকুয়াল টু ভিএম অ্যাঙ্গেল ফাই। এখন হচ্ছে কারেন্ট, কারেন্টের অ্যাঙ্গেলটা ওরা কি ধরছে, কারেন্টের ভ্যালু ধরছে আইএম, আর অ্যাঙ্গেলটা ধরছে হলো মাইনাস থিটা। তাহলে আই ইকুয়াল টু আইএম অ্যাঙ্গেল মাইনাস থিটা।
তাহলে উপরেরটা যদি আমরা ড্র করি, ভিএম অ্যাঙ্গেলটা হচ্ছিল +φ, তার মানে এটা রিয়েল অ্যাক্সিস থেকে পজিটিভ দিকে একটা অ্যাঙ্গেল দিয়ে তারপরে একটা লাইন আমরা ড্র করব। এই যে এখানে যেরকম ড্র করছি, পজিটিভ দিকে φ একটা অ্যাঙ্গেল, তারপরে একটা লাইন ড্র করছি। এই লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে হলো ভিএম বা ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ, অ্যামপ্লিটিউড অফ দ্য ভোল্টেজ, আর φ হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। সেভাবে কারেন্ট, এটার ভ্যালু হচ্ছে আইএম, তারপর অ্যামপ্লিটিউড হচ্ছে আইএম, মানে এটা ডিস্টেন্স বা লেন্থ হবে আইএম, আর অ্যাঙ্গেল হচ্ছিল -θ, তার মানে মাইনাস অ্যাঙ্গেল কোন দিকে হবে? ক্লকওয়াইজ, তাহলে নিচের দিকে যাবে। তো ড্র করা হয়ে গেল এই দুইটা। এখন আসো কে লিডিং কে ল্যাগিং এটা কিভাবে বুঝবো। দুইটা ফেজর কোয়ান্টিটির যার অ্যাঙ্গেলটা বেশি হবে, পজিটিভ অ্যাঙ্গেল অবশ্যই, যার পজিটিভ অ্যাঙ্গেল বেশি হবে সে হচ্ছিল লিডিং আর অপরটা হচ্ছিল ল্যাগিং। আরো সহজ করে বলি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এটার ধরো উদাহরণ হিসেবে -10 আর এটার ক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি বলি 30, তাহলে এটা 30 আর এটা হলো -10। তো কে এটা পজিটিভ দিকে কে আছে, আমরা যদি পজিটিভ দিকে চেক করি, আছে হচ্ছিল ভোল্টেজ। অর্থাৎ এরকম যে দুইটা লাইন আমরা টানি, যে কোনো জায়গায় দুইটা লাইন যদি আমরা টানি, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে কে দূরে আছে, অথবা এইভাবে ফ্যানের পাখা যদি ঘুরতে থাকে, তাহলে কে আগে তার গন্তব্যে পৌঁছাবে। অবশ্যই এই লাইনটা তার গন্তব্যে আগে পৌঁছাবে যে কোনো জায়গায়। সেম ভাবে এখানেও সেম ভাবে যদি এভাবে ঘুরাইতে থাকো, তুমি এভাবে যদি ঘুরাইতে থাকো, তাহলে ভোল্টেজটা সবসময় আগে যাবে কারেন্টে। সেজন্য আমরা বলি হচ্ছিল ভোল্টেজ লিডিং ডিরেকশন নে আছে, আর কারেন্ট এখানে ল্যাগিং ডিরেকশন আছে এই চিত্রের জন্য। তাহলে এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি চেক করবা, অ্যান্টি ক্লকওয়াইজ চেক করে যার অ্যাঙ্গেলটা পজিটিভ দিকে থাকবে সে হচ্ছে লিডিং, অর্থাৎ যার অ্যাঙ্গেল বেশি থাকবে সে হচ্ছে লিডিং। যেমন এখানে 30, এখানে -10, তাহলে 30 ডিগ্রি এটা বেশি অ্যাঙ্গেল, সো এটা হলো লিডিং। দুইটা যদি মাইনাস হতো, ধরো একটার অ্যাঙ্গেল হচ্ছিল -10 ডিগ্রি আর একটার অ্যাঙ্গেল -20 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে বড় হচ্ছিল -10, তাহলে এটাই লিডিং হবে। দুইটা যদি পজিটিভ হতো, একটা ধরো 30, একটা ধরো 40, একটার অ্যাঙ্গেল 40, তাহলে 40টাই লিডিং হবে, মানে যে হচ্ছে এগিয়ে থাকবে। 30 আর 40 যদি আমরা ড্র করতাম, এটা যদি 30 হতো, 40টা এদিকে হতো আর একটু বড় হতো, তার মানে এটা এগিয়ে আছে, তাহলে ওইটাই লিডিং হবে। তো যে এগিয়ে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সে হচ্ছে আমাদের লিডিং বলা হবে। এখন এই লিডিং ল্যাগিং ব্যাপারটা আসলে কি, লিডিং মানে হচ্ছে সে ওইটার আগে আগে যাচ্ছে, মানে ম্যাক্সিমামে যদি আমরা বলি, দুইটা গ্রাফ যদি আমি এখানে এঁকে দেখাই, সাইন কজের টাইম ডোমেনে গ্রাফ আঁকবো। ধরো এই একটা গ্রাফ আঁকছি, আর একটা গ্রাফ ধরো, যেটা অন্য কালে দিয়ে ড্র করি, রেড নেই, দুইটা ড্র করলাম। এখন ম্যাক্সিমামে কে আগে পৌঁছাইছে, ম্যাক্সিমামে যে আগে পৌঁছাবে সে হচ্ছে লিডিং, তাহলে এটা হচ্ছে লিডিং। ম্যাক্সিমামে যে আগে পৌঁছাবে সে হচ্ছে লিডিং, অথবা জিরো থেকে আগে পৌঁছাইছে, দেখো ওইটাই লিডিংটাই, জিরোতে আগে পৌঁছাইছে, এটা পরে পৌঁছাইছে। এখানেও সেম, এটা আগে পৌঁছাইছে, এটা পরে, তার মানে যে আগে আগে পৌঁছায় কোনো একটা নির্দিষ্ট গন্তব্যে বা কোনো একটা ভ্যালুতে, সেটাকে আমরা বলবো লিডিং, অপরটা হচ্ছে হলো ল্যাগিং। তাহলে তখন যা কিছু পড়ছি সবকিছুকে এখানে সামারি করা হয়েছে। তাহলে ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই এই ধরনের থাকলে এটাকে আমরা ফেজরে কি লিখবো, ভিএম অ্যাঙ্গেল ফাই। এখন যদি সাইন দেয়, কজের জায়গায় যদি সাইন দেওয়া হয়, তখন কি করতে হবে একটু আমরা দেখি। ভিএম, আচ্ছা আমরা সবকিছু ভোল্টেজ নিয়ে পড়তেছি, এমন না যে কারেন্টের জন্য আলাদা নিয়ম, ভোল্টেজের জন্য যে নিয়ম কারেন্টের জন্য সেম নিয়ম, খালি কারেন্টের ক্ষেত্রে আমরা আই দিয়ে প্রকাশ করব, তাছাড়া আর কিছুই না। তাহলে আমরা এখন যদি সাইন দিয়ে ইকুয়েশনটাকে লিখি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে কজ বানাতে হবে। তাহলে এটাকে প্রথমেই কজ বানাতে হবে। তাহলে আমরা সাইনকে কজ বানানোর জন্য কি করতে হবে, সাইন থেকে কজে যাওয়ার জন্য এখন যে আর্গুমেন্ট আছে, মানে এখন যে অ্যাঙ্গেলটা আছে, কমপ্লিট অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে। তাহলে তাহলে এই যে আমরা সাইন সামনে যেটা লিখছি, এটা আর এখন সাইন থাকবে না, এটা হয়ে যাবে কস। তাহলে সাইন ফাংশনকে তুমি যদি কস ফাংশন দিয়ে রিপ্লেস করতে চাও, তাহলে উপর সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল আছে তার সাথে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। আসলে বিয়োগ করে কি লাভ হয়েছে এটাও যদি একটু দেখাই আমি, এই যে এটার যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব করে দেখাই, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, একটা অ্যাঙ্গেল -90, তার মানে -90 এবারে নিচের দিকে গেছে, গিয়ে আবার
একটা অ্যাঙ্গেল যোগ হয়ে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস কি থাকবে? পজিটিভ থাকবে, তাহলে এটা সমান হচ্ছিল প্লাস ভিএম, আর যেহেতু 90 ডিগ্রি আছে সেজন্য কস হয়ে যাবে সাইন, আর ওমেগাটি প্লাস ফাই এটা দেখে যাবে। তো সেজন্য 90 ডিগ্রি বিয়োগ করলে এই জিনিসটা মিলবে। আর যদি তুমি 90 ডিগ্রি যোগ করে দাও, যোগ করে দিলে এটা কিন্তু আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে না, এটা কি হবে? এটা তার এদিকে আসবে না, এটা চলে যাবে প্লাস 90, তার মানে এখানে যাবে 90 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, সো সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হলে তোমার এখানে একটা মাইনাস চলে আসবে, ফলে তোমার যে কনভার্সন বা পরিবর্তন সেটা তোমার ভ্যালিড হবে না। সেজন্য কি করতে হবে? সাইন থেকে কজে নেওয়ার সময় সবসময় 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা আর একটু সুন্দর করে লিখি, কস একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওমেগা টি প্লাস এই পোর্শনটাই এখন আমাদের ফেজ অ্যাঙ্গেল। ওমেগা টি পোর্শনটা বাদ দিয়ে যা কিছু থাকবে, ওমেগা টি বাদ দিয়ে যা কিছু থাকবে কমপ্লিট পুরোটাই হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। এটাই আমাদের ফেজ এখন, এটা আমাদের এখন ফেজ। তাহলে আমাদের এইটার রিপ্রেজেন্টেশন কি হবে? ফেজরে ভিএম অ্যাঙ্গেল ফাই মাইনাস 90 ডিগ্রি। সেই জিনিসটাই এখানে সংক্ষেপে লিখে দিছে, সংক্ষেপে মনে রাখার জন্য। যদি সাইন থাকে তাহলে তোমার ভিএম ফাই মাইনাস 90 ডিগ্রি। আর তুমি যদি ডিটেলস মনে রাখতে চাও কি করবা? সাইনকে কস লিখবা এবং ভিতরে 90 ডিগ্রি বিয়োগ করবা। কারেন্টের ক্ষেত্রে সেম জিনিস, জাস্ট এটা আইএম হবে। তাহলে আইএম কস থাকলে এখানে যে অ্যাঙ্গেল থাকবে ওইটাই, থিটা থাকলে থিটা, তাহলে আইএম থিটা। আর আইএম সাইন যদি হয় তাহলে থিটা থেকে 90 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে থিটা মাইনাস 90। সো দুইটাই নিয়ম, একটা হচ্ছে কস থাকলে যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটাই, কস থাকলে যা থাকবে তাই, কোনো যোগ বিয়োগ করা লাগবে না। আর সাইন থাকলে 90 ডিগ্রি বিয়োগ করে লিখতে হবে। ঠিক আছে? সো উদাহরণ করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু উদাহরণ দেখাই আসি, তারপরে এই জিনিসগুলো বলতেছি। এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কিছু ব্যাপার আছে, মানে আমরা অ্যাকচুয়ালি টাইম ডোমেইনে থেকে ফেজর ডোমেইনে কেন যাচ্ছি সেই ব্যাপারটা আমরা একটু বুঝে ট্রাই করবো আর কি তখন ওইখানে গিয়ে। তো আমি একটু আগে উদাহরণ দেখাই যে তুমি কিভাবে টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে লিখবা। যেখানে ছিল এই যে 9.4 কি বলা হচ্ছে এখানে? ট্রান্সফর্ম দিস সাইনোসয়েডস টু দ্য ফেজর্স। তাহলে এই সাইনোসয়েডটাতে দেখো এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 6, এবং সে কজ আছে, তাহলে কজ থাকলে কোনো পরিবর্তন হয় না, যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছিল 6 এবং অ্যাঙ্গেলটা হচ্ছিল মাইনাস 40 ডিগ্রি। এটাই হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন, আর এই ইউনিট হচ্ছিল অ্যাম্পিয়ার। এটা আছে সাইন। তো সাইন থাকলে আমার নিয়ম কি? এখানে একটা মাইনাস আছে, দেখো এখানে একটা ঝামেলা আছে। যদি আচ্ছা আমি আগে মনে করি যে মাইনাসটা নাই, যদি এই মাইনাসটা না থাকতো, ধরে এই মনে করি এই মাইনাসটা এখানে নাই, তাহলে এটা আমরা কি লিখতাম? 4 অ্যাঙ্গেল 50, 50 মানে এখানে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা সাথে 90 ডিগ্রি বিয়োগ করব, তাহলে এটা হতো আমাদের 4 অ্যাঙ্গেল মাইনাস 40 ডিগ্রি অ্যাম্পিয়ার। ঠিক আছে? স্যার অ্যাম্পিয়ার না, এখন ভোল্ট, ভোল্টেজ। কিন্তু এখন এখানে একটা সামনে মাইনাস দিয়ে একটু ঝামেলা তৈরি করছে, সেই মাইনাসটার জন্য কি ক্যালকুলেশন করতে হবে একটু আমরা দেখব। প্লাস থাকলে আমরা এখানে 90 ডিগ্রি বিয়োগ করছিলাম, বাট এখন মাইনাস থাকলে আমরা এখানে 90 ডিগ্রি যোগ করব। কারণ কি? আচ্ছা করি আগে, তারপরে বুঝলে ভালো বুঝবা। তাহলে এটাকে আমি লিখতে পারি 4, সাইনকে লিখবো cos 30t প্লাস 40, মানে যা সেটা লিখলাম। এখন যদি এখানে 90 ডিগ্রি বিয়োগ করো তুমি, এটা চলে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, কিন্তু আমার দরকার নেগেটিভ সাইন, সেজন্য আমরা 90 ডিগ্রি যদি যোগ করি এটা চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। সো এই যে নেগেটিভ সাইনটা বের হবে সেই নেগেটিভ সাইনটাই সামনে আসবে, সেজন্য আমরা এখানে মাইনাস কজ সাইনের সামনে যদি মাইনাস আসে তখন আমরা এখানে 90 ডিগ্রি যোগ করব। তাহলে আমাদের ফেজর রিপ্রেজেন্টেশন হবে 4 অ্যাঙ্গেল 50 প্লাস 90, তার মানে 4 অ্যাঙ্গেল 140 ডিগ্রি ভোল্ট। ঠিক আছে? তাহলে শর্টকাটটা কি দাঁড়াচ্ছে? সাইনের সামনে যদি প্লাস থাকে, আমি ওই তোমাদের যে টেবিলটা দেখাইছি সেই টেবিলে নিয়ে যাই।
সাইনের সামনে যদি প্লাস থাকে তাহলে এখানে -90, সাইনের সামনে যদি মাইনাস থাকে তাহলে এখানে হবে +90, জাস্ট বিপরীত চিহ্ন নিবা, তাইলেই তুমি একদম চোখ বন্ধ করে যে কোনো টাইম ডোমেনকে ফেজর ডোমেনে রিপ্রেজেন্ট করে দিতে পারবা। ঠিক আছে, এখন আসি আমরা যে বললাম ফেজরে কেন যেতে চাচ্ছি। আসলে ফেজরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যালকুলেশন ইজি হয়। ফেজরে যাওয়ার কারণ হচ্ছে ফেজর ডোমেনকে আমরা অন্য আরেকটা নামেও বলি ফ্রিকোয়েন্সি ডোমেন, এই যে এটাকে বলি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়ার অন্যতম এবং একমাত্র কারণ না, অন্যতম কারণ, এর আরো কিছু এক্সপ্লেনেশন আছে। সবচেয়ে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন ইজি হবে। আমরা কিন্তু এটা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়তেছি, আমরা কারেন্টের ভোল্টেজের কিছুই পড়তেছি না এখনো, পুরোটাই ম্যাথমেটিক্স। তো এখানে কি সুবিধা হবে, ধরো আমরা এতক্ষণ ভোল্টেজের ইকুয়েশনটা কি লিখছিলাম, ভি অফ টি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে ধরো আমরা কোনো কারণে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কেন করতেছি, কোনো ম্যাথে ধরো হঠাৎ ডিফারেন্সিয়েশন আসলো, ক্যাপাসিটরেই তো আসে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন গুলো। সেখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ভিএম, কজের ভিতরে যেটা আছে ওখান থেকে একটা ওমেগা আসবে, সাইন ওমেগা টি প্লাস ফাই। সো এরকম একটা ডিফারেন্সিয়েশন আসবে। এখন আসো আমরা এটাকে যদি আবার কজে কনভার্ট করে ফেলি, তাহলে কজে কনভার্ট করার জন্য মাইনাস থাকলে কি করতে হয় মাত্র শিখলাম, মাইনাসটা থাকলে সাইনের ভিতরে 90 ডিগ্রি যোগ করতে হয়, এবং এই কসকে আমরা লিখবো, সাইনকে লিখবো কস, তাহলে সাইন হয়ে যাবে কস, ভিতরে থাকবে ওমেগা টি প্লাস ফাই, তার সাথে 90 ডিগ্রি অ্যাড হবে এখন। আর এখানে যদি প্লাস আসতো তাহলে 90 ডিগ্রি বিয়োগ হতো। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি কি, ভিএম ওমেগা কস, যেটা তো লেখাই আছে। এখন এই যে এইটাকে যদি আমরা কমপ্লেক্স নাম্বারের সাথে কম্পারিজন করি, কমপ্লেক্স নাম্বারের সাথে কম্পেয়ার করলে এটা কমপ্লেক্স নাম্বারটা কেমন হবে, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড ভিএম ওমেগা, আর অ্যাঙ্গেলটা হচ্ছে পুরাটা এটা, তাহলে এটা হবে ভিএম, ওমেগাটা সামনে লিখি, তাহলে ওমেগা ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা কমপ্লেক্স নাম্বারটা লিখলাম, এই কমপ্লেক্স নাম্বার তো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুইটা পার্ট হয়। আমাদের কোন পার্টটা হচ্ছিল কস, রিয়েল পার্টটা কস, সেজন্য আমরা কি লিখবো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার উইল বি দ্য differentiation of the voltage with respect to time. এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, রিয়েল পার্ট অফ ওমেগা ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই প্লাস 90, তিনটাকে আলাদা, তিনটা পার্ট, তিনটাকে আলাদা আলাদা করে লিখি, তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই ইন্টু ই টু দি পাওয়ার জে 90 ডিগ্রি, তিনটা আলাদা করে লিখলাম। রিয়েল পার্ট, এখন আসো ই টু দি পাওয়ার জে 90 ডিগ্রি, এটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার জে 90 ডিগ্রি, এটার ভ্যালু সমান আমরা লিখতে পারি cos 90 প্লাস জে সাইন 90, মানে রেক্টেঙ্গুলার নিয়ে গেলাম, তাহলে cos 90 0 আর সাইন 90 1, তাহলে এটা হলো শুধু জে। তাহলে এই যে এইটুকুর ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে জে, তাহলে আমরা সেই জে কে সামনে লিখতে পারি জে ওমেগা ভিএম ই টু দি পাওয়ার জে ফাই ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এই পুরো জিনিসটাকে ওরা এক লাইনে লিখছে, এই যে এই লাইনে চার এক লাইন লিখি, তারপরে ওদেরটা আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ জে ওমেগা, এই যে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, এটা কি, এই ভোল্টেজের ফেজার ফরম্যাট, তাহলে এটা হবে ভি ক্যাপিটাল, এই যে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, এটুকুর বদলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি।
তাহলে আমরা কি পাচ্ছি, কোনো একটা কস ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, সেটার ফরম্যাটটা আসবে এরকম, যে ওমেগা ফেজর ভোল্টেজ ভি ই টু দি পাওয়ার জে ওমেগা টি। অর্থাৎ এটাকে যদি আরো সংক্ষেপে যদি আমরা রিপ্রেজেন্ট করি, যে ডিফারেন্সিয়েশন করার পর এক্সট্রা কি আসলো, ডিফারেন্সিয়েশন করার পর এক্সট্রা কি আসছে, ধরো ভি অফ টি, এইটাকে ফেজরে নিয়ে গেলে আসতেছিল হচ্ছিল ভি অ্যাঙ্গেল ফাই। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা এক্সট্রা কি পাইছি সেই জিনিসটা এখন খুঁজতে চাচ্ছি। এক্সট্রা পাইছি হচ্ছে জে ওমেগা, এক্সট্রা পাইছি কি জে ওমেগা, কারণ এই যে ভি ই টু দি পাওয়ার জে ওমেগা এটা তো এখানে এটার ভিতরেই আছে, এটা তো এটার ভিতরেই আছে তাই না, এটার ভিতরেই আছে। তাহলে আমরা এক্সট্রা পাচ্ছি জে ওমেগা, তার মানে ডিফারেন্সিয়েশন করলে এক্সট্রা টার্মটা আসতেছে সেটা হলো জে ওমেগা ভি অ্যাঙ্গেল ফাই। তো ভি অ্যাঙ্গেল ফাই এটাকে কি লিখি, মোটা ভি, মানে ভুল করে ভি মোটা বলতেছি, আর এটাকে আমরা লিখি হচ্ছে জে ওমেগা, এটা হলো ক্যাপিটাল ভি, এই যে এইটুকু, এই যে এইটুকু। অর্থাৎ কোন একটা ফেজরকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফেজরের সামনে একটা জে ওমেগা আসবে। সামারিটা কি, কোন একটা ফেজরকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফেজরের সামনে একটা জে ওমেগা এক্সট্রা আসবে। আবার বলি, কোন একটা ফেজর ভোল্টেজ, ফেজর কারেন্ট, যে কোনো ফেজর যেটাই হোক, তাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো ওই ফেজরের সাথে একটা জে ওমেগা মাল্টিপ্লাই হবে। সিমিলার ভাবে ইন্টিগ্রেশন করলে জে ওমেগা ডিভাইড হবে। কিভাবে আমরা জানি, এই যে এখানে তো আমরা ডিফারেন্সিয়েশন করছি, যদি ইন্টিগ্রেশন করতাম, এই যে ডিফারেন্সিয়েশনের ফলে ওমেগা এসে সামনে যে গুণ হয়েছে সেটা সামনে গুণ না হয় নিচে ভাগ হতো, তাহলে নিচে ভাগ হবে তখন, তাহলে যে ওমেগা নিচে ভাগ হবে। তাহলে সামারি লাইনটা কি, কোন একটা ফেজর যদি ভি হয় তাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ইন টাইম ডোমেন, ফেজর ডোমেইনে হবে জে ওমেগা ওই ফেজর। অর্থাৎ টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন ফেজর ডোমেনে জে ওমেগা দ্বারা মাল্টিপ্লিকেশন। টাইম ডোমেনে ডিফারেন্সিয়েশন করা যে কথা, ফেজর ডোমেনে জে ওমেগা দ্বারা ভাগ করা একই কথা। সেজন্যই আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তার মানে ডিফারেন্সিয়েশনকে আর ডিফারেন্সিয়েশন করতে হবে না। আর তুমি যখনই দেখবা টাইম ডোমেনে ডিফারেন্সিয়েশন করছে, তুমি ফেজর ডোমেনে নিয়ে জে ওমেগা গুণ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন আর করতে হবে না, শুধু জে ওমেগা গুণ করলেই হবে। সেম ভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1 বাই জে ওমেগা গুণ করলেই হবে, অথবা জে ওমেগা দ্বারা ভাগ করলেই হবে। তার মানে টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন উইল বি দা জে ওমেগা মাল্টিপ্লাইড বাই দা ফেজর, আর ইন্টিগ্রেশন হবে 1 বাই জে ওমেগা ইন্টু ফেজর। তাহলে এটাই আমাদের বড় সুবিধা, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনকে আমরা বাইপাস করে যে কোনো ধরনের ক্যালকুলেশন কমপ্লিট করতে পারবো। সো আশা করি বুঝতে পারছো পুরা ক্লাসটা। এখানে আর কিছু হয়তো নাই চ্যাপ্টার 9-এ ইম্পর্টেন্ট, তা আমি একটু চেক করে দিই। এখানে টুকটাক ম্যাথ আছে, এই ম্যাথগুলো সবাই দেখবা জাস্ট জানার জন্য, সিম্পল সিম্পল ম্যাথ। আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হলো আমরা পরের ক্লাসে দেখবো আর কি ইনশাল্লাহ।